নেক্সট হিয়ারিংয়ের আগেই হঠাৎ করেই নীলাঞ্জনার পক্ষের আইনজীবীকে তুলে নিয়ে আটকে রেখে শাসানোর চেষ্টা করলো রায়। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। নীলাঞ্জনার পক্ষের আইনজীবীকে মোটা টাকা অফার করা সত্ত্বেও যখন চালাকি করে সেই কেসটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করতে থাকে, সেই জিনিসটা আলাপ পাওয়া মাত্র রায় বলতে থাকে যে না, যে করেই হোক না কেন আজ রাতে আমাকে যে করেই হোক না কেন ওই ভদ্রলোককে ডেকে এনে ওকে কিডন্যাপ করিয়ে ওকে শাসাতে হবে, নয়তো বা যদি টাকা খাওয়া সত্ত্বেও সে হিতে বিপরীত কোনো রকম কোনো অ্যাকশন নিয়ে নেয় কোর্টে দাঁড়িয়ে, তখন কিন্তু অনির্বাণকে বাঁচানোর আমার কাছে কোনো উপায় অবশিষ্ট থাকবে না। অন্যদিকে রায় যখন সেই নীলাঞ্জনার পক্ষের আইনজীবীকে রাস্তা থেকে গুন্ডাদেরকে ভাড়া করিয়ে সেখান থেকে তুলে নিয়ে কিডন্যাপ করে জিম্মি করে রেখে দিয়ে বলতে থাকে যে দেখুন, আপনাকে ভালোই ভালো আজকে আমি সকালবেলা অনেকগুলো টাকা অফার করে আপনাকে বলে এসেছিলাম যে আপনি যাতে কোনো মতেই চালাকি না করে আমি যেটা বলছি সেরকমভাবেই কেসের মোড়টা যাতে ঘুরিয়ে দেন, কিন্তু আপনি কি করলেন? আপনার ফোনের কল রেকর্ডিং আমি চেক করে দেখেছি যে আপনি বাবুলের সাথে মিলে আপনি আমার স্বামীর বিরুদ্ধে চক্রান্ত করার চেষ্টা করছেন। আপনি এটা বলেছেন বাবুলকে যে না, আপনি আমার কাছ থেকে টাকা খেয়েছেন ঠিক আছে, কিন্তু আপনি আমার রুলসে কাজ করবেন না, আপনি আমাকে পোল্টি দিবেন। কিন্তু আপনি কি মনে করেছেন যে আমি এতটাই বোকা যে আপনি আমাকে এরকম করে আমার সাথে বিশ্বাসঘাতকতা করবেন আর সেটা আমি সব কিছু চুপ করে মুখ বুঝে সহ্য করবো? অন্যদিকে নীলাঞ্জনের পক্ষে আইনজীবী বলতে থাকে যে দেখুন, আমি যদি আপনার হয়ে কাজ না করতে চাই তাহলে আপনি আমাকে বাধ্য করতে পারেন না, আর আমি আপনার কাছ থেকে মোটা টাকা নিয়েছি সেটারই বা তথ্য প্রমাণ আপনার কাছে কি আছে বলুন তো? আপনি আমার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিলেও আপনি কিন্তু প্রমাণ করতে পারবেন না, তাই সেরকম হুমকি ধামকি আর যাই হোক না কেন আমাকে আপনি একদম দেখাবেন না। অন্যদিকে রাই বলতে থাকে যে আপনার বিরুদ্ধে আমার কাছে যথেষ্ট পরিমাণে তথ্য প্রমাণ আছে, কারণ আমি তো খুব ভালো করেই জানি যে নীলাঞ্জনা সেই ভুয়া গিফট ডিডের সেই সার্টিফিকেট থেকে শুরু করে সেই গোটা উইলটাকে বানানোর পেছনে কার হাত ছিল। আর প্রথমবার নীলাঞ্জনা যখন কিনা সূর্যের বাড়ির প্রপার্টি পেপারস নিয়ে আপনার কাছে গিয়েছিল, তখনও যে আপনি সূর্যের কাছ থেকে গোটা প্রপার্টিটা আত্মসাৎ করে নেওয়ার জন্য নীলাঞ্জনার হাতে যে প্রপার্টি পেপারসটা দিয়েছেন না, সেই সব কিছুর পেছনে যে প্রথম থেকে আপনারই হাত ছিল, সেই সকল তথ্য প্রমাণ আমার কাছে আছে এবং ভিডিও সমেত। তাই আপনাকে দোষী সাব্যস্ত করার জন্য আমার খুব একটা সময় লাগবে বলে তো অন্তত আমার মনে হয় না। তাই যদি নিজের ভালো চান, নিজের চাকরিটা যদি না হারাতে চান, নিজের সম্মান যদি বাঁচাতে চান, তাহলে আপনি সেটাই করবেন যেটা আমি আপনাকে করতে বলছি। আর আপনাকে তো আমি বিনা পয়সায় কাজগুলো করতে বলছি না, এর জন্য কিন্তু আমি আপনাকে মোটা টাকা অফার করেছি আর আপনি সেই টাকাগুলো সহৃদয়ে কিন্তু আপনি অ্যাকসেপ্টও করেছেন। তাই যদি এর থেকে বিপরীত কোনো কিছু করার চেষ্টা করেন, আজকে তো শুধু শুধু আপনাকে উঠিয়ে নিয়ে এসেছি তাই না, কাল দেখবেন যে আপনাকে এখানে জ্যান্ত পুঁতে রেখে দেবো। এমনও হতে পারে যে আপনাকে পৃথিবী থেকে আমি বিদায় করে দিতে পারি। তাই যদি নিজেকে বা নিজের পরিবারকে নিঃস্ব না করতে চান, পথে বসাতে না চান, তাহলে নিজের ভালো এবং পরিবারের ভালো যদি চান, তাহলে আমি যেরকমটা বলছি সেরকমটাই আপনি করবেন। যদি এর থেকে বিপরীত কোনো কিছু হয়, তাহলে কাল কোর্টের বাইরে দাঁড় করানো আমার সেই লোকেরা কিন্তু আপনাকে এমনভাবে জব্দ করবে যেটা আপনি হয়তো বা কল্পনাও করতে পারছেন। আপনার এমন অবস্থা করবে যে আপনি আর আপনার পরিবারের লোকের কাছে ফিরে যেতে পারবেন না। যদি নিজের ভালো চান তাহলে আপনি আমি যেটা বলছি সেটা করতে রাজি হয়েছেন, আর যদি না চান তাহলে ঠিক আছে, কোনো সমস্যা নেই। আপনি চাকরি হারাবেন তো হারাবেনই, সাথে আপনার পরিবারও কিন্তু আপনাকে হারিয়ে ফেলবে, সেটা নিশ্চয়ই আপনি চান না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।